পূর্ব বাংলার এক ছোট্ট গ্রাম খড়িয়ারপাড়া। গ্রামটা নদীর ধারে, চারদিকে সবুজ ধানক্ষেত আর বাঁশঝাড়। এখানে থাকেন আব্দুল করিম, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের এক গরিব স্কুল মাস্টার। করিম স্যার প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে স্কুলের পথে হাঁটেন। হাতে পুরনো কাপড়ে বাঁধা বইয়ের ঝাঁপি, পায়ে ছেঁড়া স্যান্ডেল। তার নিজের সংসার খুব অভাবের, বাড়ির টিনে ছিদ্র, রান্নাঘরে প্রায়ই চাল ফুরিয়ে যায়। তবুও তিনি কখনো ক্লাস মিস করেন না। স্কুলের বাচ্চারা তাকে খুব ভালোবাসে। তিনি শুধু পড়া শেখান না, জীবনের কথা শেখান। একদিন এক ছাত্র, রবিউল, ক্লাসে কাঁদছিল, কারণ তার বাবা শহরে কাজ খুঁজতে গিয়ে আর খবর পাঠাননি। করিম স্যার নিজের টিফিনের ভাত রবিউলকে দিয়ে বললেন, জ্ঞানই তোমার আসল সম্পদ, এটা কেউ কেড়ে নিতে পারবে না। গ্রামের অনেকেই ভাবে, করিম স্যার এত কষ্টে কেন চাকরি করেন, শহরে গেলে নিশ্চয়ই বেশি টাকা পাবেন। কিন্তু করিম স্যারের উত্তর সবসময় এক, এই গ্রামে যদি আমি না থাকি, তাহলে আমার রবিউল, সুমি, হাসনাত এরা স্বপ্ন দেখতে শিখবে কোথা থেকে? একদিন স্কুলের বার্ষিক পরীক্ষার পর ছাত্ররা চুপি চুপি ঠিক করলো করিম স্যারকে খুশি করবে। তারা গ্রামের মানুষের কাছ থেকে চাঁদা তুলে তার জন্য নতুন একটা সাইকেল কিনে দিল। সেদিন করিম স্যার প্রথমবার কাঁদলেন, কিন্তু সেটা আনন্দের কান্না। সেদিন সন্ধ্যায় তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, আমার স্বপ্ন পূর্ণ হয়েছে, কারণ আমি দেখেছি আমার বাচ্চারা শুধু পড়াশোনা নয়, ভালোবাসাও